হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করেছি আলু দিয়ে আয় মাছের রসা। তো দেখো, দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু মজাদার হবে। তো বানানো কিন্তু খুবই সহজ। আলু দিয়ে আয় মাছের রসা করেছি। তো দেখো কতটা টেস্টি লাগছে দেখতে। গরমের দিনে এরকম পাতলা ঝোল খেলে খুব ভালো হয়। তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থেকো, প্রথম থেকে লাস্ট অবধি। মাছের সাইজগুলো দেখো কি বড় বড়। দেখো, আজকে আমি করব আয়ের মাছের রসা। সেজন্য 5 পিস সলিড আমি আয়ের মাছ নিয়ে নিয়েছি। আয়ের মাছটা পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। এখন স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল। সর্ষের তেল লবণ হলুদ দিয়ে মাছটা মেখে রাখবো 10 মিনিটের জন্য। কাঁচা তেল দিয়ে মেখে রাখলে আয়ের মাছ যখন ভাজবো তখন মাছটা ফুটে আসবে না, সেজন্যই তেলটা দেওয়া। দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মাছটা 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি। ততক্ষণ আমি এদিকে মশলাটা করে নেব। এখানে নিয়েছি 5-6টার মতো শুকনো লঙ্কা, একটু জিরে, পেঁয়াজ আর রসুন। এটা একটা মশলা আমি করে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য আমি বাটা মশলা দিয়ে আজকে রান্নাটা করছি। দেখো মশলাটা রেডি হয়ে গেছে। আর এখানে আমি 4 টুকরো করে আলু কেটে নিয়েছি, আর আছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর এখানে রয়েছে আয়ের মাছ। আর এদিকে কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। প্রথমে মাছগুলো ভেজে তুলে নেব। তেলটা হয়ে গেছে, এখন আয়ের মাছগুলো দিয়ে দেব। এক এক করে গরম তেলে দিয়ে ভেজে তুলে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেবো। আর মাছ বেশি ভাজবো না, বেশি করে ভাজলে কড়া করে ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলে সম্বার দিয়ে দেবো এখন জিরে। আলুগুলোতে আমি একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। মেখে এখন দিয়ে দেবো গরম তেলে। নেড়ে চেড়ে একটু ভেজে নেবো আমি লাল লাল করে। দেখো আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এখন স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো এখন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে। এখন গরম জল দিয়ে দেবো আমি ঝোলে। ঝোলটা তোমরা কম বেশি ইচ্ছা মতো দিতে পারো। ঝোলটা ফুটে এসেছে, এখন ভেজে রাখা আয়ের মাছগুলো দিয়ে দেব। গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। ঝোলটা ফুটে এসেছে, এখন চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দেবো গরম মশলা। বেটে রাখা গরম মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ খাঁটি ঘি দিয়ে দেবো।
দেখো রেডি হয়ে গেছে আমাদের আলু দিয়ে আয় মাছের রসা। তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরমের দিনে পাতলা ঝোল হয়েছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।